হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার টু অল। তো নতুন বছর পড়ে গিয়েছে আর এই জানুয়ারিতে রয়েছে বেশ কয়েকটা ছুটি। তোমরা যারা ভেবে নিয়েছো কাছে পিঠে কোথাও একটা ঘুরতে যাওয়াই যেতে পারে, তো তাদের জন্য সবার আগে এই অপশনটাই মাথাতে আসে, সেটা হলো দীঘা। আমিও রিসেন্টলি চলে গিয়েছিলাম, তাই তোমাদের সাথে বাজেট ফ্রেন্ডলি উইথ সুইমিং পুল হোটেল শেয়ার করতে চলে এসেছি, আইকনিক হোটেল দীঘা। তো চলো আর কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। যথারীতি কান্ডারি এক্সপ্রেস লেট করায় আমরা 9টার সময় পৌঁছালাম দীঘাতে, আর তারপর ট্রেন থেকে নেমেই একটা টোটো নিয়ে চলে গেলাম ডাইরেক্ট হোটেলে। হোটেলের ডিস্টেন্স ছিল স্টেশন থেকে মাত্র 10 মিনিট। আমরা রাতের বেলায় বার্গেনিং না করে 100 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এসেছিলাম হোটেলে। তো চলো আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের রুমটা ছিল নন এসি ফার্স্ট ফ্লোর উইথ ব্যালকনি রুম, যার প্রাইস ছিল পার নাইট 1250 টাকা। এছাড়াও তোমরা এসি রুম পেয়ে যাবে, সেগুলোর প্রাইস মাত্র পার নাইট 1650 টাকা। তবে এই প্রাইস রেঞ্জগুলো কিন্তু টাইম টু টাইম ভ্যারি করে, তো তোমরা ওনাদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো বা অন স্পট বুকিংও করতেই পারো। তো আমাদের রুমে খুব সুন্দর করে ফল সিলিং দিয়ে ডেকোরেট করা ছিল, আর ছিল একটা বড় এলইডি টিভি, সাথে ছিল একটা সুন্দর ড্রেসিং টেবিল, আর তারপরে ছিল একটা ওয়ার্ড্রপ, আর ছিল একটা ছোট ব্যালকনি, তারপরে ছিল বাথরুম, যেটা আমার মনে হয় বাইরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা ওনাদের কাছ থেকে ছবি ফটো সব দেখে নিয়েছিলাম, সামনে থেকেও গিয়ে দেখলাম বেশ সুন্দর, খুবই ভালো। তো এবার চলে আসি ফুডিং এর কথাতে। ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো আপনারা চাইলেই রুম সার্ভিস নিয়ে নিতেই পারেন, সেটাও ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে। রুম সার্ভিসের আলাদা চার্জেস আছে, যেটা খুবই মিনিমাম। আর এটা ছিল মেনু কার্ড। তো আমরা প্রাইস রেঞ্জটা চেক করে নিয়েছিলাম, যেটা আমাদের খুব রিজনেবল লেগেছিল, বাইরের দোকানের মতোই প্রাইস রেঞ্জ ছিল। তো খাবার অর্ডার দেওয়ার 1 ঘন্টার মধ্যে ওনারা আমাদের রুমে খাবার ডেলিভার করে দিয়েছিলেন। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন কারি, যেটার দাম ছিল মাত্র 160 রুপিস, 4 পিস, 12 টাকা করে রুমালি রুটি, আর ছিল মালাই পনির, এটার দাম ছিল মাত্র 140। পনিরের টেস্টটা কিন্তু খুব ভালোই ছিল, তবে চিকেনটা অতটা ভালো লাগেনি। তো যাই হোক, ভালো খারাপ মিশিয়েই আমাদের ডিনারটা বেশ ভালোই হয়েছিল। তো এরপরে চলো তোমাদেরকে নিয়ে যায় আমাদের মেন অ্যাট্রাকশন সুইমিং পুলের দিকে, যদিও আমরা কেউ সুইমিংই জানি না। তো যাই হোক, রাত হয়ে গেছিল, তাও আমাদেরকে এটা তো দেখতেই হতো, কারণ মেনলি এটার জন্য আমরা হোটেলটা বুক করেছিলাম আগে থেকে। হোটেলটা কিন্তু সি বিচের খুব একটা কাছে নয়, হাঁটা পথে ওই 10 মিনিট লাগবে, তাছাড়া তোমরা টোটো করে নিতেই পারো। তো ওনাদের সুইমিং পুলে বেশ কয়েকটা রুলস ছিল, সেটা এখানে লেখা আছে। এছাড়াও ওনারা আপনাদেরকে আগে সেন্ড করে দেবে, আর আমি ওনাদের সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, আপনারা ওখান থেকে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়াও আমরা booking.com থেকে বুক করেছিলাম, আপনারা সেখান থেকেও বুক করতে পারেন। মেন পুলটা কিন্তু বেশ বড়ই ছিল আর খুব সুন্দর ছিল, আর পাশে ছিল বাচ্চাদের জন্য একটা ছোট্ট পুল। তারপরে আমরা দেখতে পেলাম এখানে একটা রাধাকৃষ্ণের খুব সুন্দর মূর্তি আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর, তাই না? তো চলো তোমাদেরকে এবার সকালবেলা সুইমিং পুল প্লেসটা একটু দেখানো যাক। আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়ে দৌড়ে চলে এসেছিলাম এখানে চান করার জন্য। পুলে চান করতে গেলে কিন্তু আপনাদেরকে পলিয়েস্টার জামা ক্যারি করতে হবে, তাছাড়া কিন্তু ওনারা এলাও করবেন না। আপনাদের কাছে যদি পলিয়েস্টার জামা নাও থাকে, তো ওনারা আপনাদেরকে সেটা প্রোভাইড করবে মাত্র 50 টাকার বিনিময়ে। পুলের পাশেই একটা ওয়াশরুমও ছিল, লেডিস এন্ড জেন্টস আলাদা করে। তোমরা যদি ওনাদেরকে বলো, তাহলে ওনারা পুলেই তোমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এরপরে আমি ডে 1 ডে 2 করে ভিডিও দিতে থাকবো, ওখানে আমরা কোথায় গিয়েছিলাম, কোথায় ঘুরেছিলাম, কি কি খেয়েছিলাম, এই সব কিছু। তো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই জানিয়ে ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা।